অত্যাচারী রাজাকে, অত্যাচারী বাদশাকে যে ব্যক্তি সাহায্য করবে, তার দ্বারস্থ হবে, তার পিছন পিছন ঘুরবে, এই ব্যক্তি রাসূলের উম্মত থেকে খারিজ হয়ে যাবে। কাব ইবনে উজরা আল্লাহ রাসূলের একজন সাহাবী, তিনি বলছেন ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন, এ কাব উইদুকা বিল্লাহ ইয়া কাব ইবনে উজরা মিন উমারা ইয়াকুনুনা মিন বাদি, আমার পরে রাজা বাদশারা যখন অত্যাচারী হয়ে যাবে, জালেম হয়ে যাবে, এই জালেম অত্যাচারী রাজা বাদশাদের কুমন্ত্রণা থেকে আল্লাহ তোমাকে রক্ষা করুক। কাব ইবনে উজরা বলছেন আল্লাহ নবী আমার জন্যই দোয়াটা করতেছেন। তো আমি বললাম যে অত্যাচারী বাদশা, রাজা বাদশা, খারাপ রাজা বাদশা বলতে, অত্যাচারী রাজা বাদশা বলতে আপনি কি বুঝাচ্ছেন, এরকম কি হবে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই অত্যাচারী বাদশাদের ব্যাপারে আল্লাহ নবী বলছেন, ফামান বাসিয়া আবওয়াবাহুম ফাসাদ্দাকাহুম ফি কাযিবিহিম, যে ব্যক্তি এই অত্যাচারী বাদশার দ্বারস্থ হবে, তার মিথ্যা কথাগুলিকে সত্যায়ন করবে, ওয়া আনাহুম আলা যুলমিহিম, এবং তার জুলুমের কাজে সাহায্য করবে, তাহলে এই অত্যাচারী বাদশার আন্ডারে চাকরি করা জায়েজ আছে, কিন্তু চাকরি করতে গিয়ে তার জুলুমে সাহায্য করা হলো হারাম। জুলুমে সাহায্য করলে কি হবে? আল্লাহর নবী পরিষ্কার বলতেছেন, ফালাইসা মিন্নি, এই জালেম বাদশার যারা দ্বারস্থ হবে, এই জালেম বাদশাকে যারা কাজে কর্মে সাহায্য করবে, এই জালেম বাদশার মিথ্যা কথাকে যারা সত্য বলবে, ফালাইসা মিন্নি, সে ব্যক্তি আমার দলের নয়, ওয়ালাস্তু মিনহু, আর আমি মুহাম্মদ তার অন্তর্ভুক্ত নই, আমিও তার থেকে বাইরে, সেও আমার থেকে বাইরে, আমার দলের নয়। নাউযু বিল্লাহি মিন জালিক। আর হাউজে কাউসারের পানির ব্যাপার আল্লাহ রাসূল বলেছেন যে তাদেরকে হাউজে কাউসার থেকে তাড়িয়ে দেওয়া হবে, যেহেতু জালেমের সাহায্যকারী ছিল, জালেমের মিথ্যা কথাকে সত্য বলেছিল, এই কারণে হাউজে কাউসার থেকে এদের কি করা হবে? বিতাড়িত করা হবে, তাড়িয়ে দেওয়া হবে, দাঁড়াতি দেওয়া হবে না। এক শ্রেণীর মানুষ আমাদেরকে তাদের দিকে ঝুঁকতে না দেখে মনে করে যে এরা জালেম বাদশার পৃষ্ঠপোষক। এই যে গত 15.5 বছর ধরে যে জুলুম পড়ে গেল, ফ্যাসিস্ট যিনি ছিলেন আমাদের মাথার উপরে, মানুষের উপর 15.5 বছর জুলুম করেছে। আমরা সব সময় শরিয়ার নীতির আলোকে কথা বলেছি, বক্তব্য দিয়েছি, তার জুলুমকে সরাতে গিয়ে আমরা আবার জুলুমের কথা বলিনি, জুলুমের পথ বেছে নেওয়ার জন্য মানুষকে বক্তব্য দিয়ে উৎসাহিত করিনি, আবার তার জুলুমের কাজে সাহায্য করতে বলিনি। আমরা শরিয়ার আলোকে বক্তব্য দিয়ে তার জুলুমকেও ঘৃণা করেছি, আর তার জুলুমকে তাড়াতে গিয়ে আবার পাল্টা যারা জুলুমের আশ্রয় নিয়ে শরিয়া বিরোধী কাজ করেছে সেগুলো জনগণের সামনে তুলে ধরেছি যে এটা করা অন্যায়, ইসলামে এটা নাই, হরতাল বিক্ষোভ করা অন্যায়, গাড়ি ভাঙচুর করা অন্যায়, রাস্তাঘাটে ইট পাটকেল বিছিয়ে দেওয়া অন্যায়, আগুন জ্বালিয়ে টায়ার পুড়ায় মানুষের ভিতরে ভীতি সৃষ্টি করা অন্যায়, এগুলো বলেছি। সাথে সাথে জালেম শাসকের যে জুলুম, অন্যায়, অত্যাচার, সেগুলো একজন বাদশার ব্যাপারে যে সতর্কতার সাথে তোলা দরকার, সেই গণ্ডির ভিতরে থেকে আমরা সতর্কতার সাথে সেইগুলি যথেচ্ছ তুলে ধরার চেষ্টা করেছি। কিন্তু কে কার কথা শুনে? আমাদের মগজ হলো দলান্ধ মগজ, দলের অন্ধ অনুসারী মগজ।